বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও হাজির হলাম আরো একটি টিউটোরিয়াল নিয়ে। আমার আজকের টিউটোরিয়ালটি টেন্সের উপর আলোচনার তৃতীয় টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের টপিক বা আলোচ্য বিষয় হচ্ছে টেন্স পার্ট 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো যে টেন্স সম্পর্কে আমি টেন্সের উপর আরো দুটি টিউটোরিয়াল আমি ইতিমধ্যে আপলোড করেছি। এটি টেন্সের উপর তৃতীয় টিউটোরিয়াল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ইংরেজি গ্রামারের। সেজন্য আমি ধাপে ধাপে ভেঙে ভেঙে টেন্সটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে চলো শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা আমাদের টিউটোরিয়ালটা আমরা শুরু করি। আজকে প্রথমত দেখে নিই আজকে টিউটোরিয়ালের টপিক কি। আমি ইতিমধ্যে বলেছি টেন্স পার্ট 3। আসলে টপিক হলো প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি প্রথম টিউটোরিয়ালে টেন্সের সম্পর্কে প্রিলিমিনারি আলোচনা করেছি। দ্বিতীয় টিউটোরিয়ালে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আশা করি সাথেই থাকবে। আর আশা রাখছি টিউটোরিয়ালটি থেকে উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে সকল টিউটোরিয়ালের নোটিফিকেশন তুমি পেয়ে যাও সবার আগে। তাহলে বন্ধুরা, চলো শুরু করি। আমি তোমাদের আগের টিউটোরিয়ালে বলেছি একটা টেন্সকে ভালোভাবে জানতে হলে 4টি স্টেপ সম্পর্কে জানতে হয়। প্রথমত ডেফিনিশন, দ্বিতীয়ত বাংলা ক্রিয়ার রূপ, তৃতীয়ত স্ট্রাকচার, অর্থাৎ ইংরেজি ট্রান্সলেশন করার জন্য স্ট্রাকচার দরকার, এবং সবশেষে এক্সাম্পল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রথমত আমরা দেখে নিই ডেফিনিশন বা সংজ্ঞা কি। যে টেন্স দ্বারা বর্তমান সময়ের কোনো কাজ সম্পূর্ণরূপে সংঘটিত বা সম্পন্ন হয়েছে বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ পারফেক্ট শব্দটির অর্থই হচ্ছে পরিপূর্ণ বা পূর্ণতা, পরিপূর্ণ বা পুরা ঘটিত, যেটা অর্থাৎ পুরোপুরি সম্পন্ন হয়েছে এমন কিছুকে বোঝানো হয় পারফেক্ট দ্বারা। তাহলে প্রেজেন্ট পারফেক্টও তাই, বর্তমানে পুরা ঘটিত কাজকে, অর্থাৎ যে কাজটি সম্পূর্ণরূপে সংঘটিত হয়ে গিয়েছে তাকেই মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। সংজ্ঞা হয়তো আমরা বুঝতে পেরেছি। তাহলে বাংলা ক্রিয়ারূপ, আমি আগের ক্লাসেও বলেছিলাম, আগের টিউটোরিয়ালে বলেছি যে বাংলা ক্রিয়ারূপটি খুবই দরকার। আমরা বাঙালি, ইংরেজি, যে কোনো ইংরেজি বলা বা লেখার ক্ষেত্রে আমাদের বাংলা ভাষাটি আগে চলে আসে ব্রেন, মস্তিষ্কে। তাহলে বাংলা ক্রিয়ারূপটি জানা খুবই দরকার। বাংলা ক্রিয়ারূপ নিয়ে আমাদের প্রথমত টেন্স আইডেন্টিফাই করতে হবে, দেন উই উইল হ্যাভ টু রাইট ডাউন দ্য ইংলিশ সেন্টেন্স ফলোইং দ্য স্ট্রাকচার অফ ইংলিশ। ইংরেজির স্ট্রাকচারটি ফলো করে তখন ইংরেজিতে চেঞ্জ করতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে বাংলা ক্রিয়ার রূপ, আমি তোমাদের গত টিউটোরিয়ালে বলেছি যে বাংলা ক্রিয়ার রূপ হাজার হাজার ক্রিয়া রয়েছে, লক্ষ লক্ষ ক্রিয়া রয়েছে, ভার্ব রয়েছে। সকল ভার্বের রূপ মনে রাখা সম্ভব নয়। আমরা মডেল ভার্ব ঢুকে নিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো মডেল হিসেবে এ প্লাস বি, বাট এম প্লাস এন, রহিম প্লাস করিম ইত্যাদি থাকলে ওইভাবে সেটাকে বলতে হয়। আমরা ডু ভার্বকে নিয়েছি মডেল ভার্ব হিসেবে বাংলা ক্রিয়ার রূপটি জানার জন্য, এবং পার্সনের সাথে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের সাথে মিলিয়ে আমি বাংলা ক্রিয়ার রূপটি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে ডু মানে করা। দেখি প্রথমত কি রয়েছে। ফার্স্ট পারসন আমি বা আমরা, করিয়াছি বা করেছি, মানে কাজটা শেষ হয়ে গেছে। তুমি বা তোমরা করিয়াছো বা করেছো। সে বা রহিম বা তারা থার্ড পারসন, করিয়াছে বা করেছে। আপনি বা তিনি বড়দের ক্ষেত্রে করিয়াছেন বা করেছেন। ছোটদের ক্ষেত্রে তুই বা তোরা করিয়াছিস বা করেছিস। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগের টিউটোরিয়ালটি যদি দেখো ভালো করে, এটা খুব ইজিলি বুঝতে পারবে। এখন এই যে ডু ভার্ব দিয়ে, মডেল ভার্ব দিয়ে আমরা শিখলাম, এখন ডু ভার্বের জায়গায় অন্য কোনো ভার্ব যদি রিপ্লেস করে, সাপোজ রিড ভার্ব চলে আসলো, তাহলে বাংলা ক্রিয়ার রূপটি কি হবে? রিড ভার্ব চলে আসলে বাংলা ক্রিয়ার রূপটি কি হবে? আমি বা আমরা পড়িয়াছি বা পড়েছি, তার মানে করিয়াছি করেছি, পড়িয়াছি পড়েছি। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ফর্ম অফ দিস থিংস। রূপের কোনো পরিবর্তন নেই, একই ভাবে চলে আসছে। তুমি বা তোমরা পড়িয়াছো বা পড়েছো, সে বা রহিম বা তারা পড়িয়াছে বা পড়েছে, আপনি বা তিনি বা বাবা পড়িয়াছেন বা পড়েছেন, তুই বা তোরা পড়িয়াছিস বা পড়েছিস। আরো একটি ভার্ব দিয়ে আমরা উদাহরণ দেখতে পারি যে ডু ভার্বের বাংলা ক্রিয়া রূপের সাথে এই রূপটি মিলে কিনা। রাইট ভার্ব, আমি বা আমরা লিখিয়াছি বা লিখেছি, তুমি বা তোমরা লিখিয়াছো বা লিখেছ, সে বা রহিম বা তারা লিখিয়াছে বা লিখেছে, আপনি বা তিনি বা বাবা বা শিক্ষক, যেই হোক বড়দের ক্ষেত্রে লিখিয়াছেন বা লিখেছেন, আর ছোটদের ক্ষেত্রে তুই বা তোরা লিখিয়াছিস বা লিখেছিস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একটু একটু ভেবে দেখো যে কত সহজ বাংলা ক্রিয়ার রূপটি মনে রাখা। ডু ভার্ব দিয়ে রূপটি শিখে রাখবে পার্সনের সাথে মিলিয়ে। আমি, আমরা, তুমি, তোমরা, এভাবে পার্সনের সাথে মিলিয়ে ডু ভার্ব দিয়ে শিখে রাখবে। যে কোনো ভার্বের চেহারা যদি মিলে যায় ধরে ফেলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে লেটস গো টু দ্য নেক্সট পেজ বন্ধুরা। পরবর্তী পেজে কি রয়েছে? তৃতীয় স্টেপে যাব আমরা।
টেন্স শেখার তৃতীয় স্টেপ হচ্ছে স্ট্রাকচার। ইংলিশে ট্রান্সলেট করতে হলে আমাদের স্ট্রাকচার দরকার পড়বে। এবার সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব থাকবে হ্যাভ বা হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ভার্ব 3 থাকবে, অবজেক্ট থাকবে, আদার্স থাকবে। শুধুমাত্র কোথায় হ্যাভ কোথায় হ্যাজ বসবে কোন সাবজেক্টের পরে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট এবং যে কোনো সিঙ্গুলার নাউন, একজন ব্যক্তি, একটা বস্তু ইত্যাদি, একটি ব্যক্তি বস্তু স্থান প্রভৃতিকে বোঝানো হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্বারা। 3টি প্রোনাউন রয়েছে সিঙ্গুলার, হি, শি, ইট। এদের পরে হ্যাজ বসবে, অন্য সকল পার্সনের পরে হ্যাভ বসবে। আশা করি হ্যাভ হ্যাজ কোথায় বসবে বুঝতে পেরেছো। এখন 4 নম্বরের স্টেপ হচ্ছে এক্সাম্পল বা উদাহরণ। সে একটি চিঠি লিখে আছে বা লিখেছে, বন্ধুরা সে কাজটি করিয়াছে বা করেছে। বুঝতে পেরেছো, পুরোপুরি মিলে গেছে, তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট, তার মানে কাজটি সম্পন্ন হয়ে গেছে। তাহলে আমরা উপরের স্ট্রাকচার অনুসারে যদি করি কি আসবে? সে একটি চিঠি লিখে আছে বা লিখেছে, সে সাবজেক্ট হচ্ছে হি বা শি, দেন হি বা শি থার্ড পারসন, তাহলে হ্যাজ বসবে। আর ভার্ব হচ্ছে রাইট, লেখা, তাহলে ভি থ্রু রিটেন, কি লিখেছে? অবজেক্ট, এ লেটার। দ্বিতীয় সেন্টেন্স, বালকেরা মাঠে জড়ো হইয়াছে বা হয়েছে, বালকেরা কাজটি করিয়াছে বা করেছে, জড়ো হইয়াছে বা হয়েছে, কোনো ডিফারেন্স নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বালকেরা হচ্ছে দা বয়েজ, তারপরে আসবে হ্যাভ বা হ্যাজ, দা বয়েজ থার্ড পারসন প্লুরাল, তাহলে হ্যাভ বসবে, দা বয়েজ হ্যাভ। আর ভি থ্রি গ্যাদার হচ্ছে জড়ো হওয়া, তার ভি থ্রি হচ্ছে গ্যাদার্ড। কোথায় জড়ো হয়েছে? ইন দা ফিল্ড, মাঠে, মাঠে। তুমি একটি পাখি দেখিয়াছো বা দেখেছো, তুমি কাজটি করিয়াছো বা করেছো, করিয়াছো বা করেছো, দেখিয়াছো বা দেখেছো। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ফর্মস অফ দিস বেঙ্গলি ফর্ম অফ দিস টু ভার্বস। বাংলা ক্রিয়া রূপে কোনো পার্থক্য নেই, তাহলে এটিও প্রেজেন্ট পারফেক্ট। এক্ষেত্রে সাবজেক্ট আছে ইউ, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ, ইউ এর সাথে হ্যাভ বসবে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ভি থ্রি ফর্ম, সি মানে দেখা, এটি সি স সিন, ভি থ্রি ফর্ম। আর কি দেখিয়েছো? একটি পাখি, পার্ট, এখানে এক্সটেনশন বা আদার্স, অতিরিক্ত পার্ট কিছু নেই। ওকে বন্ধুরা, আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে বুঝতে পেরেছো ভালোভাবে। 4টা স্টেপে আমি বোঝানোর চেষ্টা করেছি, স্টেপগুলো হয়তো তোমাদের কাছে এখন স্পষ্ট। এভাবে শিখলে প্রত্যেকটা টেন্স ভালোভাবে মনে থাকবে। যে কোনো সেন্টেন্সকে তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে খুব ইজিলি, যদি ভার্ব বা শব্দগুলো জানা থাকে। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি শিখেছি, সেখানে কন্টিনিউয়াস শব্দটি যুক্ত ছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও কিন্তু কন্টিনিউয়াস শব্দটি যুক্ত। তাহলে কন্টিনিউয়াস মানেই চলমান কাজ, আমরা জানি। আগে আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস মানেই চলমান কাজ, যে কাজটি চলিতেছে বা হইতেছে সেটাই কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দুইটা কন্টিনিউয়াস হয়ে গেলে এখন কি করি আমরা? এখন কি করব? কিভাবে দুইটাকে আলাদা করব? কিভাবে দুইটাকে ডিফারেন্সিয়েট করব বা আইডেন্টিফাই করব? চিনতে পারবো কিভাবে? ভেরি ইজি ডিয়ার লার্নার্স, ভেরি ইজি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা খুবই সহজ। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসলে কোনো সময়ের উল্লেখ ছিল না। কত সময় যাবত বা ধরিয়া কাজটি চলিতেছে বর্তমানে, সেটার কোনো উল্লেখ থাকবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু সময়ের উল্লেখ থাকবে। যাবত, ধরিয়া, হইতে, থেকে, এরপরে একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, সেটা আমি পরে দেখছি। আগে ডেফিনিশনটা দেখে নিই। যে টেন্স দ্বারা কোনো কাজ অতীতকালে শুরু হয়ে বর্তমান কালেও চলিতেছে। অতীতকালে শুরু হয়েছে, সকালে শুরু হতে পারে, 10 বছর আগে শুরু হতে পারে, অতীতকালে শুরু হয়েছে কিন্তু এখনো চলিতেছে, চলমান, এখনো কন্টিনিউয়াস। অথবা বর্তমান কালে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় যাবত বা ধরিয়া চলিতেছে বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালে শুরু হয়ে বর্তমানে চলিতেছে, অথবা বর্তমানকালে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় যাবত বা ধরিয়া চলিতেছে বোঝায় বা হইতে থেকে বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ এখানে যে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না। বাংলা ক্রিয়ারূপ, যেহেতু আমি বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান কাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাও চলমান কাজ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং বাংলা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ার রূপে কিন্তু কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। সিমিলার, তেসি তেসো, প্রেজেন্ট কন্টিনিউয়াস ও তেসি তেসো ছিল, এখানেও তাই থাকবে। তাহলে বাংলা ক্রিয়া রূপে কিন্তু কোনো পার্থক্য নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। মডেল ভার্ব ডু দিয়ে আমরা আগে দেখি। আমি বা আমরা করিতেছি বা করছি, তুমি বা তোমরা করিতেছো বা করছো। সাধুরূপ চলিত রূপ, সে বা তারা, সে রহিম বা তারা করিতেছে বা করছে। আপনি বা তিনি বা বাবা বা শিক্ষক করিতেছেন বা করছেন। তুই বা তোরা করিতেছিস বা করছিস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ার রূপে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে ডিফারেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়, সেটা হয়তো আমরা অলরেডি বুঝে গেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই বর্তমানে চলিতেছে, কোনো নির্দিষ্ট বা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সিও বর্তমানে চলিতেছে, কিন্তু এখানে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। আমি এখানে
আরো একটি ভার্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা আমরা অলরেডি বুঝেছি। আমরা পড়িতেছি বা পড়ছি, তোমরা পড়িতেছো বা পড়ছো, সে বা রহিম বা তারা পড়িতেছে বা পড়ছে, আপনি বা তিনি পড়িতেছেন বা পড়ছেন, তুই বা তোরা পড়িতেছিস বা পড়ছিস। ওকে, তাহলে আমরা এই ভার্বটি দিয়ে আবার আরো একটি রিড ভার্ব দিয়ে আমরা দেখলাম, মিলিয়ে দেখলাম যে আসলে ডু ভার্বের সাথে এটা যায় কিনা বা বোঝা যাবে কিনা। তাহলে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুইটাই যেহেতু চলমান কাজ, এর মধ্যে কি পার্থক্য ও মিল রয়েছে সেটা আমরা দেখি। কিভাবে দুইটাকে আমরা আলাদা করতে পারবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উভয় টেন্সের বাংলা ক্রিয়ারূপ একই রকম এবং উভয় টেন্সে ভিয়ন প্লাস আইএনজি ফর্ম ব্যবহৃত হয়। কন্টিনিউয়াস শব্দটি যেখানে যুক্ত সেখানে ভিয়ন প্লাস আইএনজি, একদম কমন কথা। কন্টিনিউয়াস শব্দটি যুক্ত থাকলে ভিয়ন প্লাস আইএনজি হবে, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর বাংলা ক্রিয়ারূপ একই এবং উভয় টেন্সে ভিয়ন প্লাস আইএনজি ফর্ম ব্যবহৃত হয়। এটা হচ্ছে মিল। এবং পার্থক্য কি তাহলে? পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না। অপরপক্ষে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবত ধরিয়া, এটা ইংরেজিতে ফর হয়, অথবা হইতে থেকে, এটার ক্ষেত্রে ইংরেজিতে সিন্স বসবে, এরপরে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। অর্থাৎ আমরা যদি বাংলা সেন্টেন্সকে আইডেন্টিফাই, বাংলা টেন্স আইডেন্টিফাই করতে চাই, বাংলা ক্রিয়াকে, তাহলে আমরা বুঝবো যে যাবত ধরিয়া, হইতে থেকে, এই শব্দগুলো যুক্ত থাকে এবং এদের পরে সময়ের উল্লেখ থাকবে, তাহলে বুঝে ফেলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যখন এটাকে ইংরেজিতে করব আমরা, তখন কিন্তু এই নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের আগে ফর অথবা সিন্স বসবে। অর্থাৎ যাবত ধরিয়া 3 ঘন্টা যাবত, তাহলে ফর 3 আওয়ার্স। সোমবার হইতে, গত সোমবার হইতে, সিন্স লাস্ট মানডে, তাহলে সিন্স। এই যাবত ধরিয়া হইতে থেকে এরা থাকবে এবং ইংরেজি করার সময় ফর অথবা সিন্স এই নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহার করতে হবে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে তোমরা খুব সহজেই চিনতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে এবং ইজিলি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে স্ট্রাকচার ফলো করে। আমরা এখন বাংলা ক্রিয়ার রূপ শিখলাম, কি মিল এবং তফাৎ রয়েছে দুইটা টেন্সে সেটা দেখলাম। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, মিস্টেক হয়ে গেছে, হ্যাভ, হ্যাভ বিন, ওকে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। এরপরে যেহেতু কন্টিনিউয়াস মানে ভিয়ন প্লাস আইএনজি, অবশ্যই ভিয়ন প্লাস আইএনজি থাকবে, অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। ওকে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। শিক্ষার্থী বন্ধুরা একটু ইন্টারাপশন হলো, যাই হোক। তাহলে আমরা হয়তো বুঝতে পেরেছি যে স্ট্রাকচারটা কেমন হবে। সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে, এরপরে ভিয়ন প্লাস আইএনজি, অবজেক্ট প্লাস আদার্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে অ্যাম, ইজ আর ভিয়ন প্লাস আইএনজি। এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন ভিয়ন প্লাস আইএনজি, কারণ এখানে কোনো কাজ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় যাবত বা ধরিয়া বা হইতে থেকে চলতে থাকবে। এখানে একটি নোট রয়েছে যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাউনের পর হ্যাজ বিন বসে এবং অন্য সকল পার্সনের পরে হ্যাভ বিন বসবে, অন্য সকল পার্সনের পরে হ্যাভ বিন বসবে। ফোর্থ স্টেপ এক্সাম্পল, আমি 2 ঘন্টা যাবত একটি উপন্যাস পড়িতেছি। তাহলে বাংলা ক্রিয়ারূপ, বন্ধুরা একটু খেয়াল করে দেখো, বাংলা ক্রিয়ারূপ পড়িতেছি, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও পড়িতেছি, আবার কন্টিনিউয়াসও পড়িতেছি, ক্রিয়ার রূপে কোনো তফাৎ নেই। কিন্তু তফাৎটা কোথায়? এখানে দেখো, 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, তার মানে কাজটি 2 ঘন্টা আগে শুরু হয়ে এখনো চলিতেছে। এই যে যাবত ধরিয়ে এর সাথে সময়ের উল্লেখ থাকবে, তখনই বুঝে ফেলবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা স্ট্রাকচার পেয়ে গেছি অলরেডি। উপরে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সাবজেক্ট হচ্ছে আমি, আই বসবে, আই এর পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আই এর পরে হ্যাভ বিন বসে যেহেতু আই ফার্স্ট পারসন। তারপরে ভিয়ন প্লাস আইএনজি, রিড, পড়া, রিডিং। কি পড়ছি? একটি উপন্যাসের নভেল। কত? এই যে এখন সময়ের উল্লেখ ফর 2 আওয়ার্স, যেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে না, এই সময়ের উল্লেখ থাকবে না। সে গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। তাহলে সাবজেক্ট এখানে হি বা শি থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে হ্যাজ বিন বসবে, হি হ্যাজ বিন। ভোগা হচ্ছে সাফার, তাহলে সাফারিং, ভিয়ন প্লাস আইএনজি। ফ্রম ফিভার, জ্বর হইতে ভুগিতেছে। হইতে হলো সিন্স লাস্ট মানে গত সোমবার হইতে। 3 নাম্বার এক্সাম্পল, আমি 10 বছর ধরিয়া এই বাড়িতে বাস করিতেছি। আমি 10 বছর ধরিয়া এই বাড়িতে বাস করিতেছি। হ্যাঁ, আমি 10 বছর ধরিয়া। আচ্ছা, ওকে।
ওকে, আমি 10 বছর ধরিয়া এই বাড়িতে বাস করি। তার মানে আমার বসবাস শুরু হয়েছে 10 বছর আগে। 10 বছর আগে আমার বসবাস শুরু হয়েছে, এখন আমি এখানে বসবাস করছি। 10 বছর ধরিয়া এই বাড়িতে বসবাস করছি। তার মানে এই যে 10 বছর দীর্ঘ সময়, একটা অনির্দিষ্ট সময় এটা। আচ্ছা, তাহলে এখানে হবে ফর, ফর বসবে। আমি, আই। হ্যাভ বিন, এখানে আমরা হবে। আমরা, যেহেতু উই আছে তাহলে আমি হবে না, এটা হবে আমরা। আমরা, আমরা 10 বছর, ওকে, আমরা 10 বছর ধরিয়া এই বাড়িতে বাস করিতেছি। তাহলে আমার কাজটি শুরু হয়েছে 10 বছর আগে, এখনো চলমান কাজটি, এখনো চলমান। 10 বছর ধরিয়া এই বাড়িতে বাস করিতেছি। উই, উই এর পরে হ্যাভ বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি, লিভিং কোথায়, ইন দিস হাউস, এই বাড়িতে কত বছর, ফর 10 ইয়ার্স। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স অথবা ফর এর পরে সময়ের উল্লেখ রয়েছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াসের সময়ের উল্লেখ থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময়ের উল্লেখ থাকবে না, যদিও বাংলা ক্রিয়ার রূপটি একই। তাহলে আমরা খুব ইজিলি হয়তো ডিফারেন্সিয়েট করতে পারবো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। সবগুলো, অনেকগুলো টেন্স যদি আমি একবারে নিয়ে আসি তাহলে এটি বিরক্তিকর হয়ে উঠবে, দীর্ঘমেয়াদী হয়ে উঠবে, অনেক সময় লেগে যাবে, যেটা করা উচিত না। সেজন্য আমি দুটি দুটি করে টেন্সকে খুব সুস্পষ্ট রূপে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা একটু যদি টিউটোরিয়ালটি দেখো মনোযোগ সহকারে, এটা বুঝতে পারবে। এটা আমি আমি মানে মনে প্রাণে বিশ্বাস করি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আমার সময় হচ্ছে টিউটোরিয়ালটি শেষ করার, বাট শেষ করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে সকল টিউটোরিয়াল নোটিফিকেশন পেয়ে যাও তুমি সবার আগে। তাহলে আমি আজ এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।